বক্তব্যের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থপূর্ণ অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ টেল আস হাউ এ ওয়ার্ড ফাংশন ইন এ সেন্টেন্স। দ্যাট মিনস পার্টস অফ স্পিচ বলে যে একটা সেন্টেন্সের প্রত্যেকটা অর্থবোধক শব্দ এবং তাদের কার্যাবলী, এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। নাউন হচ্ছে দ্য নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নামকেই নাউন বলে আমরা জানি। তো সেটা হতে পারে পার্সন, প্লেস, থিংস অর আইডিয়া। পার্সনও আমরা চিনি, প্লেস চিনি কোনো জায়গার নাম, থিংস কোনো জিনিসের নাম, মোবাইল, বই, বুকস, পেন্সিল, ডেস্ক, কার এটসেট্রা। আইডিয়া হচ্ছে যে জিনিসগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, সেগুলো হচ্ছে আইডিয়া। যেমন অনেস্টি, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, লয়্যালটি, অ্যাঙ্গার, এগুলো হচ্ছে আইডিয়া। আকবর ওয়াজ এ গ্রেট কিং। আকবর হচ্ছেন মহান রাজা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা এবং বাংলাদেশ এখানে নাউন। এগুলো প্রপার নাউন, এগুলো সম্পর্কে বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। আই বট এ বুক। আমি একটি বই কিনেছি। বুক, এই বুকটা হচ্ছে থিংস, বস্তুবাচক জিনিস, কিন্তু নাম। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টিটা হচ্ছে আইডিয়া। প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। বারবার রহিম ইজ এ গুড বয়, রহিম প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড, এই যে বারবার রহিমের ব্যবহার, এই রহিমের ব্যবহারটা বারবার খারাপ শোনায়, যার কারণে বা শ্রুতিমধুর নয়, যার কারণে প্রোনাউনের প্রয়োজন হয়। প্রোনাউন বসে হচ্ছে নাউনের পরিবর্তে। কামাল ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। যদি আমরা কামাল ইজ অ্যাবসেন্ট বিকজ কামাল ইজ ইল ব্যবহার করতাম, তাহলে এটা খারাপ শোনাতো বা শ্রুতিমধুর হতো না, বারবার কামাল ব্যবহার করতে হতো। কামালের পরিবর্তে এখানে হি ব্যবহার করা হয়েছে। সায়ান অ্যান্ড সাফির আর টু ব্রাদার্স। সায়ান এবং সাফির দুই ভাই। আবার যদি আমরা এখানে সায়ান অ্যান্ড সাফির আর অলসো বুজম ফ্রেন্ড। সায়ান এবং সাফির ঘনিষ্ঠ বন্ধু। তো এখানে খারাপ শোনাতো, যার কারণে আমরা সায়ান অ্যান্ড সাফিরের পরিবর্তে দে ব্যবহার করেছি। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। শি কে? সেই দ্য গার্ল। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওর অ্যাডজেক্টিভ বের করার যে একটা সুন্দর উপায় হচ্ছে হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান ওর হাউ মেনি। এটা দিয়ে প্রশ্ন করলেও আমরা অ্যাডজেক্টিভ বের করতে পারবো। হি ইজ এ ব্রেভ বয়, অর্থাৎ সে একজন সাহসী ছেলে। দেখেন ব্রেভটা ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠন করা যাচ্ছে। হি ইজ এ বয়, একটা সাধারণ বয়। এখন যে ব্রেভ লাগিয়ে দেই, অসাধারণ বয়, ব্রেভ বয় মানে সাহসী বয়, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ বয়, ব্রেভ বয়। শি ইজ বিউটিফুল লেডি। এখানে বিউটি লেডিকে বিউটিফিকেশন করা হয়েছে, বিউটিফাই করা হয়েছে। বিউটি লেডিটা হচ্ছে বিউটিফুল, সুন্দরী, এজন্য বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভ সাম ওয়াটার। সাম ওয়াটার, সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিকজ এটা কোয়ান্টিটি নির্ধারণ করে। আই হ্যাভ টু পেন্স, এটা একটা নাম্বার নির্ধারণ করে, টু, এটা অ্যাডজেক্টিভ। দিস বুক ইজ মাইন, এটা হুইজ দিয়ে কোশ্চেন করলে হুইজ বুক, দিস বুক, তাহলে বুকের পূর্বে যেহেতু আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিস। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে কোনো কিছু অ্যাকশন বোঝালে সেটাকে ভার্ব বলা হয়। ইভেন্ট অর অকারেন্স, অকারেন্স বা কোনো ঘটনা, সেটাও একটা ভার্ব। স্টেট অফ বিং, অর্থাৎ কোনো কিছু হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এক্সাম্পল যদি খেয়াল করি আমরা, আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। ডুটা হচ্ছে ভার্ব, অ্যাকশন। হি ইজ হ্যাপি, সে সুখী বা খুশি। স্টেট অফ বিং, অর্থাৎ একটা অবস্থা বোঝাচ্ছে, সে এখন হ্যাপি আছে আর কি, এটা বোঝাচ্ছে। সামথিং হ্যাপেন্ড ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল কিছু ঘটেছে। এই যে হ্যাপেন্ড, এটা একটা অকারেন্স। অকারেন্সটা হচ্ছে ভার্ব।
হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালবেলা হাঁটে, এটা একটা ভার্ব। সকালে হাঁটছে, হাঁটাটা হচ্ছে ভার্ব। ওই লার্ন ইংলিশ, শেখাটা হচ্ছে ভার্ব। অর্থাৎ কোনো কিছু করাটাই ভার্ব। অ্যাকশন বোঝালেই সেটা ভার্ব বলা হয়। তো ভার্ব 3 প্রকার: অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং ভার্ব। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। অ্যাডভার্ব অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ভার্বের কাজগুলো কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে ও কত পরিমাণে হচ্ছে, এটা অ্যাডভার্ব নির্ধারণ করে। অর্থাৎ অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ব। অর্থাৎ ভার্বের মিনিং এ কিছু যোগ করতে ব্যবহার হয়। অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অর অ্যানাদার অ্যাডভার্ব, অ্যাডভার্বকেও মডিফাই করে। সায়ান ওয়াক্স স্লোলি, সায়ান ওয়াক্স, সায়ান এটা ক্লিয়ার সেন্টেন্স। সায়ান হাঁটে, কিভাবে হাঁটে, হাউ, স্লোলি, স্লোলিটা অ্যাডভার্ব। সায়ান ওয়াক্স ভেরি স্লোলি, দেখেন অ্যাডভার্বকে মডিফাই করছে, স্লোলিকে এবার ভেরি মডিফাই করছে, অর্থাৎ বিশেষায়িত করছে। সায়ান ওয়াক্স ভেরি স্লোলি, সায়ান হাঁটছেন খুবই ধীরে। হি কেম ইয়েস্টারডে, হোয়েন দিয়ে কোশ্চেন করুন, হোয়েন কখন সে আসে, ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব। দে আর প্লেয়িং আউটসাইড, হোয়ার, আউটসাইড ঘরের বাইরে, এটা হচ্ছে অ্যাডভার্ব, আউটসাইডটা হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজ ভেরি হট, মানে এটা খুবই গরম। হাউ মাচ গরম, হাউ মাচ হট, ভেরি হট, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে নাউন এবং অথবা প্রোনাউনের পুরোপুরি ব্যবহার বসে এবং ইন্ডিকেট করে রিলেশনশিপ। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এটা রিলেশনশিপ নির্দেশ করে। যেমন দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, অর্থাৎ দেয়ার ইজ এ কাউ, একটা গরু আছে, কোথায় আছে, ইন দ্য ফিল্ড, ফিল্ডের সঙ্গে গরুর সম্পর্কটা বোঝাচ্ছে, গরুটা ফিল্ডে আছে, মাঠে আছে, তাই ইনটা হচ্ছে প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি কোথায় আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল, মানে বইটি টেবিলের উপরে রয়েছে। যে টেবিলের উপরে, টেবিলের সঙ্গে বইয়ের যে সম্পর্ক, এটা অন দিয়ে বুঝিয়েছে, যার কারণে অনটা হচ্ছে প্রিপোজিশন। হি গোজ, সে যায়, কোথায় যায়, স্কুলে যায়, স্কুলের সঙ্গে যে হি সম্পর্ক নির্ধারণ করছে। দ্য গার্ল স্যাট, মেয়েটি বসেছিল, কোথায় বসেছিল, আন্ডার এ ট্রি, অর্থাৎ আন্ডার এ ট্রি গাছের নিচে বসেছিল, এটা মেয়েটির সঙ্গে বসার সঙ্গে গাছের সম্পর্ক নির্ধারণ করতেছে। কনজাংশন মানে যোগ করা, অ্যাডিং সামথিং। কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস, খেয়াল করুন, কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস, অর্থাৎ কনজাংশন ওয়ার্ডকে জয়েন করে। যেমন কামাল অ্যান্ড জামাল, কামাল একটা ওয়ার্ড, জামাল একটা ওয়ার্ড, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে জয়েন ওয়ার্ডস। ফ্রেজেস, ডু অর ডাই, এটা ফ্রেজ, এই ফ্রেজকে যুক্ত করছে, এটা হচ্ছে কনজাংশন। অর সেন্টেন্সেস, অর্থাৎ কনজাংশন সেন্টেন্সকে সংযুক্ত করে। তো আমরা উদাহরণগুলো এখানে দেখি। আই লাইক টি অ্যান্ড কফি, আমি পছন্দ করি টি এবং কফি, দেখেন টি এবং কফিকে সংযুক্ত করেছে কি, অ্যান্ড। হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী, এখানে এখানে হি ইজ পোর, এটা একটা সেন্টেন্স, বাট হ্যাপি কিন্তু সুখী, সেন্টেন্সকে ওয়ার্ড দিয়ে সংযুক্ত করেছে, আরেকটা ওয়ার্ডকে সংযুক্ত করেছে বাট দিয়ে। স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল, কঠোর পরিশ্রম করো, পড়াশোনা করো, অথবা তুমি ফেইল করবে। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, একটা মজার উদাহরণ আছে নিচে। আমরা ছোটবেলায় বিটিভিতে দেখতাম যে, এক শর্তে করতে পারি বিয়া, যদি আমাগো ঘর বানাও অ্যাপোলো 10 দিয়া। সে আই ক্যান ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে পারি, বাট ওয়ান কন্ডিশন, ইউ আর টু বিল্ড আওয়ার হাউস উইথ অ্যাপোলো 10, অর্থাৎ তোমাকে আমাদের ঘর বানাতে হবে অ্যাপোলো 10 দিয়ে।
The sentence, I can marry you একটা sentence, complete sentence, but one condition you are to build our house with Apollo 10, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ কনজাংশন সেন্টেন্সকেও সংযুক্ত করে। ইন্টারজেকশন হচ্ছে সাডেন স্পন্টেনিয়াস ফিলিং অর ইমোশন। খেয়াল করুন, অর্থাৎ মনের আকস্মিক স্বতঃস্ফূর্ত একটা ফিলিংস বা ইমোশন, আবেগ বা অনুভূতিটাই হচ্ছে ইন্টারজেকশন। আপনি কোনো কিছু দেখে বা কোনো কিছু দেখে খুব অবাক হয়ে গেলেন বা একটা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করাটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হেই লিসেন টু মি, আপনি খুব সুন্দর করে ক্লাস নিচ্ছেন, বাট স্টুডেন্টরা শুনছে না, আপনি অবাক হয়ে গেলেন যে এত সুন্দর ইন্টারেস্টিং একটা ক্লাস নিচ্ছি, স্টুডেন্টরা শুনছে না। হেই লিসেন টু মি, অ্যালাস হি ইজ ডেড, ওপস আই মেড এ মিস্টেক। অথবা আপনারা বলে থাকেন যে ও শিট আই মেড এ মিস্টেক, অর্থাৎ আমি একটা ভুল করেছি। অর্থাৎ আপনি পরীক্ষায় পাশ করার পর বললেন ইয়াহু উই পাসড আওয়ার এক্সাম, আমরা আমাদের পরীক্ষায় পাশ করেছি। এটা হচ্ছে ইন্টারজেকশন।